অর্ধনারীশ্বর। এই শিবের নারী এবং পুরুষ অর্ধেক নারী, যে ঈশ্বর তো অর্ধেক নারীশ্বর। এক বিস্ময়, এক কৌতূহল সেই অর্ধেক নারীশ্বর স্বরূপে। যে শরীরের বাম দিকে থাকে সে নারী, নারী অর্থাৎ স্ত্রী, আর স্ত্রী তো হৃদয়, আর হৃদয় তো শরীরের বাম দিকেই থাকে। কিন্তু কিভাবে সৃষ্টি হলো অর্ধনারীশ্বর রূপের, এ নিয়ে বিভিন্ন পুরাণে বিভিন্ন কাহিনী বর্ণিত আছে, উপনিষদেও আছে। উপনিষদের কাহিনীতে বলা হয়েছে সৃষ্টিকর্তা ব্রহ্মা জগৎ সৃষ্টি করেছেন, কিন্তু সেই জগতে থাকবে কে, প্রাণ কোথায়, উনি তো একা। এই ভাবতে ভাবতে তার সব সুখ আনন্দ চলে গেল। একা একা তার কোনো সুখ আনন্দ ছিল না। শেষমেশ তিনি নিজের শরীরকে দুভাগে বিভক্ত করে ফেলেন, অর্ধেকে নারী অর্ধেকে পুরুষ। নিজেই নারী নিজেই পুরুষ, নিজেই জয়া নিজেই পতি, অর্থাৎ স্বামী স্ত্রী একই, আলাদা নয়, বা আলাদা কোনোভাবেই সম্পূর্ণ নয়। ব্রহ্মার শরীরের সেই পুরুষঙ্গ থেকেই সৃষ্টি হলো পৃথিবীর যাবতীয় পুংলিঙ্গের প্রাণী, এবং শ্রীঅঙ্গ থেকে সৃষ্টি হলো পৃথিবীর সমস্ত স্ত্রীলিঙ্গের প্রাণী। এইভাবে জগতে সৃষ্টি হলো প্রাণের। তো প্রিয় দর্শক বন্ধু, বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত, এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর আমি আপনাদের সাথে কথা বলছি বিধায়কনাথ। পূর্ণাঙ্গ অর্ধনারীশ্বর হিসাবে শিব পার্বতীর স্বরূপী সম্মতি জনপ্রিয় বৈদিক মূর্তি যম ও জমির মধ্যে এই ভাবনার আদিরূপ প্রকাশ পায়। মহাভারতে মনুষা রূপকে বলা হয়েছে নারী নরসারী রায় এবং স্ত্রী পুংসায় নমস্তুতে। উপনিষদের ভাবনা প্রতিনিহিত হয় ব্রহ্মাণ্ড পুরাণে ব্রহ্মার রূপ থেকে জন্ম নিচ্ছে মিথুনকৃত মূর্তি। একই শরীরের নারী পুরুষ, অর্ধেক নারী অর্ধেক নরগপু। ব্রহ্মার আদেশে সেই মূর্তি দ্বিধাবিভক্ত হয়ে সেই মূর্তি হয় নারী ও পুরুষ। এক থেকে দুই, আবার দুই থেকে এক। অর্ধনারীশ্বর রূপের সবচেয়ে প্রচলিত কাহিনী হলো একবার কৈলাসে শিবের সব থেকে অনুগামী ও একনিষ্ঠ ভক্ত ভৃঙ্গির ইচ্ছা হলো শিবের প্রদক্ষিণ করার, কিন্তু সেই সময় পার্বতী বসেছিলেন শিবের পাশে। ভৃঙ্গি পার্বতীকে উপেক্ষা করে শুধুমাত্র শিবকে প্রদক্ষিণ করতে থাকে। ভৃঙ্গির এই উদ্দিত স্পর্ধিত উপেক্ষায় মাতা পার্বতী ভয়ঙ্কর অপমানিত বোধ করেন, এবং ক্রোধিত হয়ে ভৃঙ্গিকে একটি কঙ্কাল সার চর্ম আবৃত রূপে পরিবর্তন করেন। এই অবস্থায় ভৃঙ্গি দাঁড়াতেও পারছিল না। এরপর কৃপা করে শিব ভৃঙ্গিকে তৃতীয় পদ প্রদান করেন, এবং পার্বতীর সম্মান রক্ষায় পার্বতীর মান ভাঙ্গাতে পার্বতীর সাথে তিনি একই দেহে মিশে যান। সৃষ্টি হয় অর্ধনারীশ্বর রূপ। ভৃঙ্গি বাধ্য হলো শিব পার্বতীকে একই সঙ্গে প্রদক্ষিণ করতে। দর্শনী দিকটি বিচার করলে নারী শক্তির উপেক্ষা করে কোনো কিছুই করা যাবে না। কালিকা পুরাণে যে উপেক্ষা আছে সেখানে পার্বতী গৌরী রূপে আছেন। গৌরী মহাদেবের দিকে তাকাতেই গৌরীর মনে হলো যেন মহাদেবের হৃদয়ে অন্য কোনো নারীর ছায়া। গৌরী তখন ব্যাকুল হয়ে উঠলেন। তার কান্না ফুটে উঠে হৃদয়ের অকুলানা, কেন অন্য নারী থাকবে হৃদয়েশ্বরের হৃদয় জুড়ে, সেখানে গৌরীর স্থান। তখন মহাদেব তাকে শান্ত করে বললেন, গৌরী তোমার ধারণা ভুল, আমার হৃদয়ে ওই ছায়া তুমি। কিন্তু তাতেই গৌরীর ভাবনা যায়নি। তাই তিনি কাতর স্বরে বললেন, আমি আপনাকে আরো কাছে পেতে চাই স্বামী। এই ইচ্ছার মতো হৃদয়ের ভিতরে আপনার সমস্ত অঙ্গ স্পর্শ করতে চাই, কিন্তু আলিঙ্গনে। তবে তাই হোক। মুহূর্তে শিবের শরীর মিশে গেল গৌরীর শরীরে। ঈশ্বর ঈশ্বরী ধরা দিলেন একই দেহের অর্ধনারীশ্বর মূর্তিতে। ঋষি দেবতারা সত্যি বিবেচনা করে বললেন, নম স্ত্রীপুং স্বরূপায়। দার্শনিক বিচারে কালিদাস তার রঘুবংশমের সূচনাতেই এই রূপের বর্ণনা দিয়েছেন। এক সুন্দর উপমা দিয়েছেন, যেমন কাব্য এবং অর্থ পরস্পরের সঙ্গে সংযুক্ত, তেমনি জগতের জননী এবং জনক পার্বতী এবং মহাদেব পরস্পরের সঙ্গে সংযুক্ত। তাদের প্রণাম জানাই। পদ্মপুরাণে বলা হয়েছে যে ব্রহ্মার যজ্ঞ সমাপ্তির পর শিব ব্রহ্মপাত্রী সাবিত্রীকে যজ্ঞস্থানে আনায়ন করতে লাগেন। সাবিত্রী শিব এবং পার্বতীকে এক দেহ হওয়ার বরদান করেছিলেন। মা দুর্গা তো সৃষ্টির প্রতিমূর্তি, জগৎজননী, আর শিব হলেন সংহারের প্রতিরূপ। এই দুই বিপরীত স্ববিরুদ্ধ দুই সত্তা ধরা দিচ্ছেন একই মূর্তিতে। ধরা তো দিচ্ছেন, কিন্তু কেমন হবে সেই মূর্তির রূপ? মহাদেবের মাথায় চন্দ্রসজ্জিত জটা, আর শ্রীমন্তনী উমার কপালে তিলক। শিবের বাম কানে বাসুকী নাগের কুণ্ডল, আর পার্বতীর বাম কানে সোনার দুল। শিবের হাতে ত্রিশূল, উমার হাতে দর্পণ, হাতে তাকে নীল পদ্ম। শিব অলঙ্কারহীন, উমার বাম বাহুতে সোনার কংনা কেউর। শিবের কোমরে বাঘছাল, ধরে রাখে সর্পসূত্র। পার্বতীর কোমরে মেকলা সুতো। শিবের পা দুকানি অলঙ্কারহীন, একটি পা স্থাপিত হবে পদ্ম ডালের উপর।
পরবর্তী পা থাকবে একটু উপরে, উমার পা ভূষিত হবে নুপুরে এবং 5টি আঙ্গুলে 5টি আংটি দিয়ে আলতা রাঙ্গা হবে 2 পায়ে। এই অর্ধনারীশ্বর রূপী শিব বসলেন সন্ধান নিতে। যখন শিবের অষ্টধ্বনি হচ্ছে, মন্ত্র গৌরীর অষ্টফুলে ফুটে উঠছে অভিমানে, সন্ধ্যার অনুরাগে অবহেল হল বুঝি শিরে, একটি হাত যখন প্রণাম জানাতে কপালে উঠছে, পার্বতী এসে নামিয়ে দিচ্ছে সেই হাত। শিবের এক আঁখ যখন ধ্যানে মিলিত, অপর অর্ধেক পার্বতীর আঁখটি তখন ছোট হয়ে কটাক্ষী ভঙ্গিমায়। একদিকে যুগী পুরুষের পরম অনিচ্ছা অনীহা, অপরদিকে রমণীর প্রেমাচ্ছা। অর্ধনারীশ্বরের এই রূপকেই ত্রিভুবন বাধা পড়েছে ইচ্ছা এবং অনিচ্ছার আনন্দে। কে যেন তৃতীয় প্রকৃতি, তৃতীয় শক্তি, যে শক্তিতে একদারে পুরুষ ও নারী শক্তির মিলনবন্ধন ঘটেছে, সেই শক্তি রূপান্তরিত হয়েছে চিন্তা, জ্ঞানে, বন্ধনে, মায়ায়। পুরুষ এবং নারীর যুগ যুগান্তর ধরে রয়েছে এক এবং অভিন্ন হয়ে, একই ঈশ্বরের একই সত্তায়। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।